সূরা কাউসার 3 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন ফলাফল দেখবেন তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ। তাই আপনি আমলটি একেবারে বিশ্বাস এবং আস্থা নিয়ে করুন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে আপনার কাছে যে জিনিসটি রাখতে হবে সেটি হলো তেল রাখতে হবে। 100 গ্রাম বা 200 গ্রাম তেল আপনার সামনে রেখে ঢেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে নির্জন জায়গায় বসবেন। তারপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিকে মনোযোগ চলে আসছে, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি সেই সমস্যা আপনি সমাধান করে দেন। আপনার কাছে কোনো কিছুতেই কমতি নেই, আপনার কাছে চাওয়া মাত্রই আপনি দান করেন, আমার এই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কিভাবে তেল ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য এভাবে আমল করলেন বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই, আমার দেখার নিয়ম যে আপনি সূরাটি শিখে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি একটি ফু দেবেন তেলের মধ্যে। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। কতবার? গুনে গুনে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, 2টি ফু দিবেন তেলের মধ্যে। প্রিয় ভাই, আমলটি করা শেষ করুন উদ্দেশ্যের জন্য এভাবে আমল করলেন আমি বলে দিচ্ছি, আপনার অনেক টাকা বেঁচে যাবে। দেখা যায়
আপনার শরীরে অনেক জায়গায় ব্যথা, অনেক ঔষধ সেবন করছেন, কাজ হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার ঘুরিয়ে ফিরে দেখিয়েছেন, তারপর ঔষধ খেয়েছেন, ঘুরিয়ে ফিরে কাজ হয় না। এভাবে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে আপনি আমলটি করুন। এরপরে সেই তেল আপনি সেই ব্যথা জায়গায় আপনি মালিশ করবেন, নিয়ত করে দেখবেন আপনার সেই ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন। একেবারে কোমরে ব্যথা, হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপরে ঘাড়ে ব্যথা, যেখানেই ব্যথা হোক না কেন, এভাবে সেই তেল মালিশ করবেন, নিয়ত করে দেখবেন রব্বি করিম আপনার সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি কিছুদিন আমলটি চালিয়ে যান, দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে যদি আমলটি চালাতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। মানুষের খেদমতে, কল্যাণে কাজ করবেন, মিথ্যে কথা বলবেন না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।